ফুলিয়া হরিদাস ঠাকুরের ভজন কুঠির, হরিদাস ঠাকুরের ভজন কুঠির ফুলিয়া। আমরা ফুলিয়া হরিদাস ঠাকুরের গুফা, হরিদাস ঠাকুরের ভজন কুঠির দর্শন করছি। হরিদাস ঠাকুরের ভজন কুঠির, তিনি গঙ্গাতে ভাসতে ভাসতে এই স্থানে উঠে ভজন করেছিলেন। সেই হরিদাস ঠাকুরের গুফা, এবং এই গুফার মধ্যেই যে সাপ বিষধর নাগ বাস করতেন সেটিও আমরা দেখব। এই হরিদাস ঠাকুরের ভজন কুঠির, এইখানেই তিনি গঙ্গাতে ভাসতে ভাসতে এই স্থানে উঠেছিলেন। এই সেই স্থান, এই হরিদাস ঠাকুরের ভজন কুঠির। এখানেই ভজন করতেন এবং আশপাশের ভক্তরা এখানে হরিকথা শুনতে আসতেন, এবং সেই হরিকথা শুনতে শুনতে তারা একটি বিষের জ্বালায় থাকতে পারছে না। তারপরে দেখছেন একটি বিষধর সর্প এই গর্তে থেকে, ভজন কুঠিরের ভিতর থেকে বার হয়ে যেতেন, এবং 2 দিন 3 দিন দেখলেন এই সেই গর্ত, বিষধর সর্প, বিশাল সর্প এখানে করতেন। হরিদাস ঠাকুরকে বললেন, প্রভু আমাদের গাটা জ্বালা করছে, বিষধর সর্প এখানে ঢুকতে দেখলাম। তখন হরিদাস ঠাকুর বললেন, হে সর্প, আমার ভক্তদের এখানে হরিকথা শুনতে কষ্ট হচ্ছে, তুমি যদি সত্যি এখানে থাকো এখান থেকে চলে যাও। সেই কূপটি আমরা দেখছি, এই গর্তের মধ্যে দিয়ে বিষধর সর্পটা তিনি থাকতেন। হরিদাস ঠাকুরের কথা শুনে তিনি এখান থেকে এই স্থান ত্যাগ করে চলে গেলেন। জয় হোক হরিদাস ঠাকুর কি জয় হোক। কৃষ্ণ রাধারানী, বলরাম রেবতী কৃষ্ণ রাধারানী এখানে বিরাজিত হচ্ছে। হরিদাস ঠাকুরের আরাধ্যদের কৃষ্ণ নামে মুখরিত বলরাম রেবতী রাধা কৃষ্ণ। হরিদাস ঠাকুরের গুফাতেই আমি ফটো তুলে হরিদাস ঠাকুরের ভজন কুঠির, হরিদাস ঠাকুরের গুফা, ফুলিয়া, বড়িয়া ফুলিয়া, ফুলিয়া হরিদাস ঠাকুরের ভজন কুঠির গুফা। হরিদাস ঠাকুরের গুফা, হরিদাস ঠাকুরের ভজন কুঠির। জয় হোক হরিদাস ঠাকুর কি জয় হোক, নামাচার্য হরিদাস ঠাকুর কি জয় হোক। হে হরিদাস ঠাকুর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।